আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ফার্স্ট দেখাটা হয়েছিল হচ্ছে আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে আমি খেলাধুলা করার পাশাপাশি মনে করেন যে আমার ফেসবুকে তো ওইগুলো আমি পোস্ট করি। সো ওইটা দেখে ও আর কি দেখে একদিন লাইক করে। তো ওই দেশের লোক তো আমাদের দেশের লোক তো ওই রকম বেশি লাইক করে না। তো আমার পোস্টে লাইক করার ফলে পরে ওরা আমি একটা মেসেজ দিয়েছিলাম হাই, তো তারপরে সে রিপ্লাই দেয়। রিপ্লাইয়ের পরে আর কি আস্তে আস্তে কথা মতো হয়। তো এই কথা হইতে 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 এক সময় আর কি ভালো লাগে দুজনেরই, দেখা করা হয়। তো তার গাড়ি ছিল, সো এটা ইজি ছিল আমাদের পক্ষে আর কি মানে দেখা করা। সে আমার বাড়িতে আসলো, আসার পরে আমাকে নিয়ে আমরা ক্যাফেতে গেলাম, খাইলাম, ঘুরলাম, ফিরলাম, এরকম করে হইতে হইতে আর কি এখন রিলেশন ছিল হচ্ছে 2 বছরের, যেহেতু এখন বিয়ে করছে 1 বছর আগে। তো এখন তো অন্যরকম একটা রিলেশনশিপ চলে গেছে। তো 2 বছর আমাদের প্রেম ছিল, 1 বছর হলো বিয়ে হয়েছে। আর দেশে আসার পরে অফিসিয়ালি আমার যেহেতু ফ্যামিলি আছে, আমাদের গ্রামের মানুষজন আছে, ভাই বেড়াদারা সবাই মিলে আর কি অফিসিয়ালভাবে এখানেও একটা বিয়ে করানো হয়েছে গত 26 তারিখে আর কি। এলাকাবাসী আসলে মানে সবাই অনেকেই ভালো চোখে দেখছে, মোটামুটি সবাই ভালো চোখে দেখছে। হয়তো তার ঘটনার একটু সমস্যা থাকার ফলে হয়তো সবাই ওই রকম ভাবে আর কি মানে অতই না করলে, তবে সবাই আর কি অনেক পছন্দ করছে। আমার যে ফ্যামিলি যারা আছে, আমার রিলেটিভ, আমার গ্রামবাসী সবাই আর কি অনেক ভালোই বলছে আর কি। আমার তো অনেক ভালোই লাগতেছে। আর বললাম তো একই মানে ভালো তো লাগেই, তারপরেও নিজের কাছে একটা খারাপ লাগে যে এই দেশের কালচারটা একটু ডিফারেন্ট আর কি। আল্লাহ যদি বাঁচা রাখে আমরা আগস্টের 1 তারিখে আবার চলে যাবো ইনশাল্লাহ দুজন একসাথে। এখানে শুধু আসছিলাম আর কি আমাদের দেশটা দেখতে আর ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করার জন্য আর কি। তো মিট তো হয়ে গেছে অফিসিয়ালভাবে, তারা আর কি দেখছে তাকে। ওই দেশে তো আমরা মানে যেটা রিয়েলিটি যেটা সেটা আমরা দেশে কাজ করতে বিভিন্ন ধরনের কাম করে খাই, ঠিক আছে। তো ওর ফ্যামিলি থেকে ওইরকম কেউই ওরকম সাপোর্ট করে নাই যে তুমি মানে ওই দেশি লোক বিয়ে করো আর কি, বাংলাদেশি লোক বিয়ে করো। তারা হচ্ছে দেশে আমাদের দেশে এসে কামলা ভিসা খায়, তুমি তাদের সাথে কেন বিয়ে বুঝবা। আর সে নিজেও একটা অনেক শিক্ষিত মানুষ। সো তার ফ্যামিলিতে অনেক মানে সবাই শিক্ষিত, মোটামুটি ধনীও আর কি তারা। তো তারা কেউ আর কি ভালো চোখে দেখে নাই। তারপরেও সে আর কি মনে করেন যে মানে মনের প্রতি যে একটা টান থাকে মানুষের, সেই টানের জন্য আর কি আমার সাথে চলে আসছে, এইটাই আর কিছু না। আমার বাড়ি হচ্ছে বেলকুচির গোপ্রিকি গ্রামে। 9.5 বছর আগে আর কি মালয়েশিয়া গেছিলাম। মালয়েশিয়া যাওয়া হয়েছিল প্ল্যানে আর কি। তো যাওয়ার পরে ওখানে কাজের পাশাপাশি আমি মোটামুটি খেলাধুলা করি। তো সব কিছু মিলে আর কি মানে আমার তো ইয়াং বয়স ছিল। সো এই দেশেও টুকটাক যাই হোক আমরা প্রেম যাই করি, ও দেশেও মানুষ তো করে নাকি। সো ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে তার সাথে আর কি মানে সোশ্যাল মিডিয়াতে দেখা হওয়ার পরে আর কি রিলেশনশিপটা হয়। তো লাস্ট 3.5 ইয়ার মনে করেন যে আমাদের সম্পর্কটা আছে। আর গত 1 বছর আগে আমরা মালয়েশিয়াতে আর কি বিয়ে করি অফিসিয়ালি। তারপরে ওইখানের থেকে মানে সে আর কি তার অনেক ইচ্ছা আর কি আমার ফ্যামিলিটা দেখবে, আমাদের দেশের কালচারটা কি, আমাদের দেশের মানুষ কেমন, মানে এগুলো আর কি দেখার তার খুব একটা ইচ্ছা ছিল। তো সেই জন্য আর কি তারই প্ল্যানিং আর কি যে আমি দেশে যাবো। আর আমি তো 10 বছরের ভিতরে দেশে আসছিলাম না। তো সব কিছু মিলে আর কি আমারও ইচ্ছা ছিল যে আমি ফ্যামিলির সাথে দেখা করি, তারও ইচ্ছা ছিল। তো আমি আসছি মনে করেন যে 3 মাস আগে, সে আসছে গত 1 সপ্তাহ হয়েছে। সো সব কিছু মিলে আর কি মানে ভালোই আলহামদুলিল্লাহ। Actually, I'm excited because, to be honest, this is my first time travel international, and Bangladesh is the first place. So before I come, I also watch many YouTube vlog just to know how it feels, how the culture, so that I'm not culture shock. So I mentally prepare. So everything is very nice, not like most in the video actually. Especially here, this is very nice and calming, and I prefer here to be like healing because it looks like a beach, but actually it's a river so big. So got one also view like this in Penang in Malaysia, but this one is much better. Oh, stretch goals is so much better. I mean like the people are less honking. Like the one I feel in Dhaka is very noisy.
but in Sri Lanka she's better. I don't know how to say, but before married, we just like a couple of friend, a best friend. Not much respect, but after we got married, I respect him more, even though like he just 1 year younger than me actually. So I actually respect him more. He is such a provider because he take care of me. Many things he take care of me, specifically in here, because he's a local. So it's so nice actually to have someone legally married.